দম থাকলে ব্রিগেডে যান। 21শে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূলকে তোপ দিলীপের। বুধবার ইকো পার্কে কর্মীদের সঙ্গে মুড়ি পার্টিও করেন দিলীপ। 21শে জুলাই নিয়ে আসল ও আদি তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছে দীর্ঘদিন ধরে। ঋতব্রতপন্থীরা ঠিক করেছেন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করবেন। কিন্তু কালীঘাট তৃণমূল এখনও জায়গা ঠিক করতে পারেননি, কারণ পুলিশের তরফে ব্রিগেডে করার প্রস্তাব দিলেও তাতে তারা রাজি নন। বুধবার সকালে এই নিয়ে কালীঘাট তৃণমূলকে একহাত নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, দম থাকলে ব্রিগেডে যান, কর্মী থাকলে ব্রিগেড ভরিয়ে দেখান, না হলে বাড়িতে শহীদদের ছবিতে মালা দিন। 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস বরাবর মেগা ইভেন্ট হিসেবে পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে বড় দিনও বটে। 1993 সালে তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে তৎকালীন সরকার পক্ষের গুলি চালনায় 13 জনের নির্মম মৃত্যুর ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ধর্মতলায় বলে সেখানেই শহীদ দিবস পালন করা হয়। 2025 পর্যন্ত প্রতি বছর এই দিনটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। কিন্তু এবারের ছবিটা আলাদা। তৃণমূল ভেঙে টুকরো। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর সেই অর্থে কিছুই নেই। পরিষদীয় দলের রাশ চলে গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি দাবি করেছেন তারাই আসল তৃণমূল, ফলে 21শে জুলাই পালনের অধিকারও নাকি তাদেরই রয়েছে। এদিকে ঋতব্রত ও কালীঘাট শিবির দুই পক্ষই ধর্মতলায় 21শে জুলাইয়ের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ জানিয়ে দেয় ধর্মতলায় 21শে জুলাইয়ের আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রতপন্থীরা। অনুমতি মেলায় গান্ধী মূর্তির পাদদেশেই সভা করবেন তারা। পুলিশের তরফে কালীঘাট তৃণমূলকে ব্রিগেডে সভা করার কথা বলা হয়েছে, তবে তাতে তারা রাজি নন। কারণ হিসেবে মনে করা হচ্ছে ভাঙনের মৌসুমে মাঠ ভরবে কিনা এই আশঙ্কা থেকেই ব্রিগেডে সভায় নারাজ তারা। প্রতিদিনের মতো বুধবারও ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে মুড়ি পার্টিও করেন তিনি। আর সেইখানেই 21শে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, দম থাকলে ব্রিগেডে যান, মাঠ ভরবে কিনা তা নিয়ে চিন্তা, যদি কর্মী থাকে ব্রিগেড ভরিয়ে দেখান, না হলে বাড়িতে শহীদদের ছবিতেই মালা দিন। বাড়িতে পালন করলে কি সম্মান জানানো হয় না? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগেই জায়গা না মিললে প্রয়োজনে রিকশা নিয়ে 21শে জুলাইয়ের সভা করবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।